মানে যে কী ঝামেলায় পড়েছি, এখান দিয়ে রাস্তা যেতেই দিচ্ছে না পুলিশ। আমরা যারা মধ্যবিত্ত, যাদের একটা জিনিস নেওয়ার আগে 10 বার করে ভাবতে হয়, একটা জিনিস করার আগে 10 বার করে ভাবতে হয়, তাদের জন্য 2020 একটা ডিজাস্টার ছিল। অনেকের আর্নিং সোর্স কাট হয়ে গেছে, অনেকের তো আর্নিং সোর্সই চলে গেছে। সো আমরা নতুন আশা নিয়ে 2021কে আমরা স্বাগত জানাচ্ছি। এবছর আশা করি সমস্ত কিছু ঠিক হবে, তোমাদেরকে আরও ভালো ভালো নতুন ভ্লগ দিতে পারবো। অ্যান্ড অবভিয়াসলি আমার ভ্লগ তোমাদের পছন্দ হচ্ছে, তোমরা সাপোর্ট করছো, এটা আমার পক্ষে একটা ভীষণ বড় পাওনা। দ্য বেঙ্গলি রাইডারের প্রত্যেক ফ্যামিলি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ, পাশে থেকেও এভাবে। তো আজকে নতুন বছরের নতুন ভ্লগ দিয়ে শুরু করবো। কিছু একটা কাণ্ড হবে, আজকে কিছু একটা কাণ্ড হবেই। বাই দ্য ওয়ে, নমস্কার, আপনার ওয়েলকাম, দিস ইজ ইউর দ্য বেঙ্গলি রাইডার। আমি সাহেব, হোয়াটসঅ্যাপ, নো টেনশন, নো চা, বিং বাঙালি। তো এই মুহূর্তে আমরা রয়েছি শান্তিপুর রোডের ওপরে, মানে এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে শান্তিপুর রোডে যাওয়া যায়। আর আমার সাথে রয়েছে একটা ভাই, মোস্ট হ্যান্ডসাম ভাই, আর এটা হচ্ছে অমরজিৎ, যাকে আমি আগেই ইন্ট্রোডিউস করিয়েছিলাম, কিন্তু অল্প, আজকে হয়তো একটু বেশি করে ইন্ট্রোডিউস করানো যাবে। মানে বোথ আর হ্যান্ডসাম, এবং তার সাথে আমিও একজন তাদের থেকে বেশি হ্যান্ডসাম। এটা জোক ছিল, হ্যাঁ, এটা জোক ছিল এটা। তো এই যে রাস্তাটা, এটা হচ্ছে শান্তিপুর রোড আর কি। তো এখান থেকে আমরা যাবো মতিগঞ্জে গিয়ে একবারে কথা হবে। এদিকে দুটো রাস্তা দেখতে পাচ্ছ, একটা চলে গেছে ডান দিকে, একটা চলেছে বাঁ দিকে। ডান দিকে যদি রাস্তাটা যাও, এটা শান্তিপুর প্রপার টাউনের ভেতর ঢুকে যাবে, আর যদি বাঁ দিকের রাস্তাটা ধরো, তবে এটা নিয়ে যাবে তোমাকে কালনাঘাটে। আর কালনাঘাটেই আমাদের ডেস্টিনেশন, সে জায়গা দিয়ে আমাদের যেতে হবে। দেখো, ঘুরতে বেরিয়ে মজা হবে, আনন্দ হবে, খিল্লি হবে, তবেই না সেটা ব্লগ, নাহলে তো তথ্যচিত্র বানিয়ে ফেলতে পারি। আর আমার ব্লগে মজা হবে না, এটা তো হতে পারে না। সাইকেলটা দেখছিস? দেখ। হ্যাঁ, এটার দাম হচ্ছে, এটা নিয়েছি হচ্ছে তো, হ্যাঁ, বাহ। সো ফাইনালি চলে এসেছি এবার কালনাঘাটে। তো কালনাঘাটে আমি এর আগেও একবার এসেছিলাম, যখন শান্তিনিকেতন যাওয়ার সময় আমাকে নদী পার করতে হয়েছিল। তোমরা যারা ওই ব্লগটা দেখোনি, ওপরে দেখো আই বাটনের লিঙ্ক আসছে, দেখে নিতে পারো। আমার সাথে যারা এসছে তাদের এক্সপিরিয়েন্সটা একটুখানি শুনি। না, মাস্ক না খুললেও চলবে। না, মাস্কটা ঠিক আছে, মাস্ক খুলেই কথা বল। রিজু আর অমরজিৎ কেমন লাগলো? তাহলে রিজু আর অয়ন কেমন লাগলো? অমরজিৎ আর অয়ন কেমন লাগলো? দারুণ। পুরো জার্নিটা কেমন? ভালো জার্নি, অনেকদিন বাদে আবার আসা হলো। কালনায় যাওয়া হবে অনেকদিন বাদে। যাক, এক্সাইটিং ব্যাপার একটা। ঠিক আছে, চলো এবার তাহলে আমাদের ঘাট পার করতে হবে। চলো যাও যাক। তো এই যে জায়গাটা, এটা দিয়ে পার হয় হচ্ছে বড় বড় গাড়ি, বড় বড় ট্রাক পার হয়। আর ঠিক ওই পাশটা, ওই যে ছোট্ট করে লঞ্চ দেখা যাচ্ছে যেটা, ওখান দিয়ে পার হয় হচ্ছে সাধারণ পাবলিক, গাড়ি, সাইকেল ইত্যাদি। নদিয়ার ওপার থেকে কালনার দিকে আসতে গেলে এই ব্রিজটা, মানে এটা ফেরিঘাটেরই ব্রিজ, এটা দিয়ে এসে তোমাদেরকে এইদিকে লঞ্চে আসতে হবে। ওপার থেকে কোনো রকম টিকিট নেয় এই পাশে আসলে। রিজু আর অমরজিৎ, আরে তার কি অয়ন আর অমরজিৎ, আমার 14 বার করে গন্ডগোল হয়ে যাচ্ছে। এটা অয়ন আর অমরজিৎ হবে।
কেমন লাগছে লঞ্চে? দারুণ, অনেকদিন বাদে আবার লঞ্চে উঠলাম। এপাশে নদিয়া থেকে এপাশে কালনাঘাট এসে আমাদের এখনও পর্যন্ত খরচ হচ্ছে মাত্র 7 টাকা, মানে পার করতে 7 টাকা লাগে। তো ব্যাপারটা কি হলো, আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম, মানে এখানে ঢোকার যে মেন এন্ট্রান্সটা, সেখানে রাস্তার কাজ চলছে বলে রাস্তায় ঢুকতে দিচ্ছে না, কিন্তু আমরা তাও একটু রিকোয়েস্ট করে যদি ঢুকতে দেয়। মানে যে কী ঝামেলায় পড়েছি, এখান দিয়ে রাস্তা যেতেই দিচ্ছে না পুলিশ। ভীষণ একটা ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে গেছি। মন্দিরে যাওয়ার রাস্তাটা, আমরাও আসলে তাই খুঁজছি, রাস্তাটা ওইদিকে বন্ধ। আমরাও আসলে মন্দিরে যাওয়ার রাস্তাই খুঁজছি। শুনলাম এই দিক দিয়ে যাওয়া যায়, এই সাইড দিয়ে না, এই সাইড দিয়ে যাওয়া যায়। হ্যাঁ চল তাহলে দেখি, আমরাও তাই খুঁজে বেড়াচ্ছি, রাস্তা খুঁজে। ঠিক আছে চল। তো একটা ছোটো রাস্তার খোঁজ পাওয়া গেছে, আস্তে এটা রাস্তার খোঁজ পাওয়া গেছে। দেখা যাক এবার কতদূর আমরা যেতে পারি। এই গলি দিয়ে নোংরা প্রচণ্ড এই রাস্তাটা, আমরা যাচ্ছি। বলছে ঘুরে ঘুরে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মন্দিরের পাঁচিল, মানে পাঁচিলের গা ঘেঁষে। এটা সাব ডিভিশন, এটা কোথায় এনে তুলছে বাপরে। এটার মেন এন্ট্রান্সটা রয়েছে না, মানে 108টা শিব মন্দির, তার অপোজিট দিকে ওই পাশ দিয়ে যেটা না না এ পাশ দিয়ে যেতে দিচ্ছে, কিন্তু বলছি পুরো বিষয়টা আজকে পুরো মাটি করে দিল, যা তা কাণ্ড। সামনের দিক দিয়ে যেতে হবে। চলো দেখি, একজন বললো সাইকেল নিয়ে আমাদেরকে ঢুকতে দেবে, চলো তাদের পিছন পিছনই যাওয়া যাক। বেসিক্যালি দাদাটা আমাদেরকে প্রচণ্ড পরিমাণে সাহায্য করলো, আদারওয়াইজ একটু সমস্যা হয়ে যেত, কারণ আমরা এখানকার লোকাল নই যেহেতু। হ্যাঁ হ্যাঁ তালা আছে, লোকজনও থাকবে। হ্যাঁ জুতো আর সাইকেল প্রচুর চুরি। আচ্ছা না না, আমরা এখানে থাকবে, একজন গার্ডে সবসময় থাকবে, অসুবিধার কিছু নেই। তো এইখানে করেছে ব্যারিকেড, এবার আমাদের যাওয়াটা মুশকিল। হ্যাঁ নিচ দিয়ে চলে যাওয়া যাবে। ওই পাশ দিয়ে, ওই পাশ দিয়ে। চল ভাইয়া। তো ফাইনালি আমরা 108টা শিব মন্দিরের কাছে। মাননীয় এবং মাননীয়ারা, প্রেজেন্টিং টু ইউ কালনার 109টা শিব মন্দির। পরপর দুটো জায়গায় দেখতে পাবে, একটা সাদা রয়েছে আর এই পরের মন্দিরটাতেই রয়েছে কালো। সাদাটা হচ্ছে সদাশিবের প্রতীক, আর কালো যে মূর্তিটা রয়েছে সেটা হচ্ছে শিবের রুদ্র প্রতীক। এবার তোমরা হয়তো বলবে যে আমরা তো শুনেছি কালনার 108টা শিব মন্দির, কিন্তু 109টা কোথা থেকে আসলো? কিন্তু এটার যে প্রতিষ্ঠা লিপি আছে সেই হিসাবে কিন্তু এখানে বলে যে 109খানা মন্দির রয়েছে। সো আমি সেখান থেকেই বললাম, অ্যাজ এ হিস্ট্রি ঘেটে কিন্তু বলছি, আদারওয়াইজ এমনি এমনি বলছি না। এবার এটা বৃত্তাকারে রয়েছে, এটা বাইরের একটা রাউন্ড রয়েছে, অ্যান্ড এবার আমরা যেখানে ঢুকবো সেটা হচ্ছে ভেতরের রাউন্ডটা। মানে টোটাল একটা রাউন্ডের ভেতরে একটা রাউন্ড। আমি ড্রোন শট দেখানোর চেষ্টা করছি, এখানে ড্রোন শট অ্যালাউ কিনা জানি না, চেষ্টা করছি আমি।
এর বাইরের বৃত্তে রয়েছে ৭৪খানা মন্দির আর ভেতরে রয়েছে ৩৪টা। আর এটা যে প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন রাজা তেজচন্দ্র বাহাদুর। ১৮০৯ সালে এটাকে প্রতিষ্ঠা করেন এবং একে নবকৈলাস মন্দিরও বলা হয়। মন্দিরটার মাঝে রয়েছে এটা একটা ইদারা, যেখান থেকে বলা হয় যে এখান থেকে পুজোর জন্য জল তোলা হতো বা তোলা হয় হয়তো এখনও, আমি ঠিক জানি না। দেখিয়েছিলাম যে পরপর একটা একটা করে, মানে একটা সাদা একটা কালো। তো এইখানে এই ভেতরের বৃত্তটায় একটা মজা হচ্ছে, এই দেখো একটা সাদা দেখলে আবার সাদা। এই ভেতরের বৃত্তটা পুরোটাই সাদা শিবলিঙ্গ দিয়ে তৈরি। এই ১০৮ শিব মন্দিরের ঠিক অপোজিট দিকেই রয়েছে যেটাকে বিখ্যাত, এটার নাম হচ্ছে লালজি টেম্পল বলে এটা বিখ্যাত। কিন্তু এর সঙ্গে শুধু লালজি টেম্পল না, এর সঙ্গে আরও বেশ অনেক কটা টেম্পল রয়েছে। হ্যাঁ, সবাই জুতো পরেই আছে। সো আমি ভেবেছিলাম আমি শুধু জুতো পরেই মনে হয় ঢুকছি। সো অন্ধকার নেমে গেছে, আমি জানি না আমি কতটুকু কি ভালো করে দেখাতে পারবো। ভীষণই খারাপ লাগছে বিষয়টা। জাস্ট এইটুকু ক্লিপসের পরে ঘটে একটা নাটকীয় ঘটনা। আমাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অফিসাররা ধরেন এবং বলেন যে এখানে শ্যুট করা যাবে না, এখানে শ্যুট করা অবৈধ, এখানে আবার পারমিশন লাগবে। তো বস আমি জাস্ট এটা বুঝে পাই না যে যারা এখানে প্রচুর লোকের শ্যুট করে যায় তো তাদেরকে কেউ কিচ্ছু বলে না, তাদেরকে কোনো রকম কোনো কিছু বলে না, মানে কিছু বলার নেই। প্রবলেম হয়তো হতে পারে যে তারা হয়তো খেয়াল করেন না, তো খেয়ালটা একটু ভালো করে করাটা উচিত প্রত্যেকটা ক্ষেত্রে, নাহলে এটা যাতা ঘটনা। আর যাই হোক, যদি তোমরা কেউ এখানে রাত্রেবেলা আসতে চাও, রাত্রেবেলা প্লিজ এসো না, কারণ এখানে খুব সুন্দর লাইটিং থাকে। তো এই মুহূর্তে সেই লাইটিংটা নেই, সেটা মার্চের পরে এরা বলছিল যে মার্চের পরে সেই লাইটিংটা আসবে, বাদবাকি কিন্তু এখন পুরো অন্ধকার। দেখতে হলে এখন পুরো অন্ধকারই দেখতে হবে। হ্যাঁ চলো, ভাল লাগছে না, আর বাড়ি গিয়ে কথা বলছি, বাড়ি গিয়ে। সো ভিডিওটা তোমরা দেখলে ওখানকার টাইম টেবিল চেঞ্জ হয়ে গেছে। আগে বিকেল 4টের সময় মন্দিরটা খুলতো, কিন্তু এখন বর্তমানে সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। তো আমি ওদের সাথে কথা বলেছিলাম, তো তারা বললো যে ওটা এবছরের মাঝামাঝি সময় থেকে হয়তো ঠিক হবে, আগের মতো লাইটিংটা এই মুহূর্তে নেই, ওটাও আসবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, খারাপ লেগে থাকলে ডিসলাইক করো। ভিডিও আজকের জন্য এখানেই শেষ। দিস ইজ দ্য বেঙ্গলি রাইডার, টেক ইট ইজি।